এখানে চা বসিয়ে দিয়েছি আমার, ওদিকে বোতল বয়েল হচ্ছে, আর মাংসটা ফ্রিজ থেকে বের করে গরম জলে ডুবিয়ে রেখেছি। ফ্রিজ থেকে বের করে গরম জলে ডুবিয়ে রাখলে জিনিস সব ভালো তাড়াতাড়ি ইয়ে হয়। কালকে রাত্রে কেটে রেখেছিলাম এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জিনিস, তো সেগুলো এখন বের করে রাখি। এখনও পেঁয়াজ আদা রসুন কাটবো, হয়ে যাবে তারা। এটা হচ্ছে চিলি চিকেনের কাটা আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের কাটা। এগুলো এখন সব জলে ভিজিয়ে রাখবো। আগে চাটা খাই। সকাল থেকে মেঘলা, দেখো পুরো মেঘলা। সকালবেলা তো আরও মেঘলা ছিল, সকাল থেকে কুয়াশা। সকালবেলা তো আরও কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, কিচ্ছু না। ওই সাদা বাড়িটা পর্যন্ত দেখা যাচ্ছিল না, এরম ছিল। চলো চাটা খাই। পাতানগুলো এখন ঘুমাচ্ছে। সবজি সব জলে ভিজিয়ে রাখলাম, আর এদিকে এই যে চাল কাজু বাদাম কিশমিশ সব এনে রেখেছি। এবার এটা হয়ে গেছে, এবার একটু ঘরে গিয়ে আগে চাটা খাই। এখনো ঘুমাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমাদের ওই চ্যানেলে তোমার সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ঘড়ির কাঁটা এখন বলছে সকাল 8:30। কুয়াশা একটুখানি কেটেছে। সকাল ভোরবেলা যখন বাথরুমে গেছি দেখি পুরো কুয়াশা, চারিদিক কুয়াশায় কুয়াশা ঢাকা। কালকে রাতের বেলা যখন শুতে গেছি তখনও দেখছি কুয়াশা। কালকে তো সন্ধ্যের থেকে কুয়াশা পড়েছে। মা বলছে কুয়াশা নামাচ্ছে, মানে মেঘ নাকি ইয়ে হচ্ছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। মা গেছে দোকানে, কালকে ডিমের দোকানে আমি ডিম বন্ধ ছিল, ডিম পাইনি, তো তাই জন্য আনিনি। আমরা তো পেটি ধরে ডিম আনি, তো সেই ডিমের দোকান বন্ধ ছিল। তাই মা গেছে যে যাই ডিমটা নিয়ে আসি। তো মা এই জন্য বেরিয়েছে। রাস্তার ভাল লাগছে না, ঘুম থেকে উঠেই যদি দেখি না রোদ নেই, আকাশে মেঘলা, ভাল লাগে না। শীতকালে একটু যদি রোদ না হয়, গরমকালে দেখো রোদ একেবারে খা করে, পুড়ে যাওয়ার মতো অবস্থা থাকে। আর শীতকালে দেখো কীরকম শীতকাল, কী জানি বাবা। শীতকালে একটু রোদ হবে, বেশ সব কিছু গরম করব, জিনিসপত্র জানলায় দিয়ে রোদে গরম করব, সেই জিনিসটা আর নেই। রুটি করেছি, দেখো দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? ভাবছি কি হলো, মা এখন আসছে না কেন, দেরি হচ্ছে কেন? ও বাবা, তুমি শুধু ডিম আনতে যায়নি, উনি গাছ টব সব নিয়ে এসেছে, কি বলবো। আর এদিকে আমি চিন্তা, ফোনও নিয়ে যায়নি। ওই দেখো গাছ এনেছে, এটার মধ্যে গাছ টব সব আছে, এগুলো লাগানো সব। সত্যি আর আমি ভাবছি এত দেরি হলো কেন, এত দেরি হচ্ছে কেন? আর এদিকে উনি গাছ কিনতে গেছে, বলেও জানি যে গাছ কিনতে গেছে। তো এদিকে দেরি হচ্ছে দেখে আমি রুটি করলাম, বেগুন পোড়া করে নিলাম টিফিন করবো বলে। ততক্ষণে তাতারগুলো উঠে গেছে, কি অবস্থা। এই যে বেগুন পোড়া রুটি, সকালের টিফিন। শীতকালে বেগুন পোড়া দারুণ লাগে বলো। কড়াইতে একটু ঘি তেল দিয়ে দিয়েছি। এবার এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ওদিকে চাল ধুয়ে রেখেছি, কাজু বাদাম কিশমিশটা দেবো, আগে এটা দিই। কাজু বাদাম কিশমিশটা পরেই দিই আমি, এটা আগে ভালো মতো ভাজা হয়ে যায় তারপর দিই। এর মধ্যে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, মটরশুঁটি আছে, এটা ভাজা ভাজা হোক। একটু নুন হলুদ দিলাম, এটাকে আরও ভালো করে ভাজতে হবে। এটা এখন একটুখানি হয়ে যাবে।
একটু হবে, হলুদ দিলে কি হবে, ভাতটা একটু হলুদ হলুদ হবে। এটা শাশুড়ি মাই বলেছে, নাহলে আমি দিতাম না। কাজু বাদাম কিশমিশটা ধুয়ে রেখেছি, পরে দেবো। আর এখানে এই যে এর মধ্যে কী কী আছে বলো তো, বেসন আছে, ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, ভিনিগার দিয়ে দিই, সয়া সস, চিলি সস, আর হচ্ছে 2টো ডিম, এবার নুন দিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। ময়দা দিয়েছি 1 চিমটে, বেশি দিইনি ময়দা, একই তো অম্বল, তার মধ্যে বেশি ময়দা দিলে অম্বল আরও বেশি হবে। কর্নফ্লাওয়ারটা একটু দিয়েছি, গোলমরিচগুলো দিইনি কারণ পাতাল খেতে পারে। কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। না না, এটা ভাজা হয়ে গেলে তারপর মাংসর ওই যে ম্যারিনেট করা আছে ওটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভাতটা এই সাইডে বসিয়ে দেবো। এখানে মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তারপর মাংসগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, আর এটাই ছিল লাস্ট ভাজা, আর পুরো ভাজাটাই আমার কমপ্লিট হয়ে এসেছিলো। আর অন্যদিকে এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই জলের মধ্যে 1 ফোঁটা সাদা তেল আর একটুখানি নুন দিয়ে তারপর চালটাকে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, সেই চালটা দিয়ে দিয়েছিলাম। এটা 80% কুক হয়ে গেলে তারপর উপর করে মাঠটা গেলে নিতাম। আর এখানে সব সস আমি দিয়ে রেখেছিলাম, আর এখানে চিলি চিকেন তৈরি করার সব কিছু আমি সবজি কেটে রেখেছিলাম, আর এদিকে সব কিছু ভেজে নিচ্ছিলাম। সব ভাজা কমপ্লিট। এইবারে এই যে রসুন আর আদা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো এই তেলের মধ্যে। এটাকে আগে ভেজে নেবো। আর এটা তো সবসময় তোমরাও জানো, এটা হাই ফ্লেমেই রাখতে হয় সবসময়। চাইনিজ খাবার সবসময় হাই ফ্লেমেই রান্না করতে হয়। চাইনিজ রান্না যখনই করবে ওগুলো হয় আধ কাঁচা, পুরো সেদ্ধ হয় না। সেইগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব। ভাজা সব প্রায় হয়েই গেছে। এবার এই যে সস আছে, এখানে চিলি সস, সয়া সস, টমেটো সস, রেড চিলি সসটাই দিয়েছি, গ্রিন চিলি সস দিচ্ছি না। সামান্য নুন দিলাম, বেশি নুন দেবো না কারণ সয়া সস আছে, আর এগুলো ভাজার সময় এর মধ্যে নুন দিয়েই দিয়েছিলাম। সস ফস একটু অল্পই দিলাম, বেশি সস খাওয়া তো ভালো না। এই যে সসের বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এটা পরে দেবো। একটু ভিনিগার দিয়ে দিলাম। এগুলো সব হয়েই গেছে। এবার এটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো, নাহলে হবে না, ড্রাই হয়ে যাবে নাহলে। একটু জল দিলাম আর স্লাইট মিষ্টি দিলাম। সসটা তো মিষ্টি থাকে কিন্তু লঙ্কাগুলো খুব ঝাল, এখানে স্লাইট মিষ্টি দিলাম। মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। রেডি আমার চিলি চিকেন। এবার এটা ফুট ধরলে নামিয়ে দেবো। এবার ফ্রাইড রাইসটা করে নিই। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে দাদানকে খাইয়ে দিয়েছি, ওকে স্নান করানো হয়ে গেছে। কার্টুন দেখছে, আমি এখন খাবো। দেখি একটু দীপক এখনো বাড়ি যায়নি, একটু পরে খাবো। আবার বিকালবেলা একটু বেরোবো, তোমার ওই এয়ারটেল অফিসে যেতে হবে, পেমেন্টটা দিয়ে আসবে, সেটা দেওয়া হয়নি। আলুটা একটু কম লাগছে। হ্যাঁ বাবা,
মার সাথে। আজকে শীতটা একটু কম লাগছে, সকালে কুয়াশা ছিল ঠিকই কিন্তু কম লাগছে। হ্যাঁ খুব কুয়াশা ছিল। সকালবেলা এত কুয়াশা ছিল কিন্তু এখন কুয়াশাটা সরে গিয়ে মেঘ উঠেছে তো শীতটা কম লাগছে, সেরকম শীত নেই। আজকে দুপুরের মেনু ফ্রাইড রাইস করেছি, আর এই যে চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটাই পরলাম। এই বাড়িতে কুর্তি আর নেই আমার, এই বাড়িতেই একটাই কুর্তি আর সব চুড়িদার। তো চুড়িদার পরে তো লাভ নেই, আর এই যে এই চাদরটা গায়ে নিয়ে দেবো। দীপক আসছে, ওকে নিয়েই যাবো। তাড়াতাড়ি ঘুম হচ্ছে, এখন 4:30 বাজে। চলো বেরিয়ে পড়ি। প্রচণ্ড শীত করছে, বেরোতে ইচ্ছাই করছিল না, কিন্তু এটা তো ইম্পর্টেন্ট নয়, এটা তো ওয়াইফাইয়ের বিলটা নাহলে সিস্টেমটা বুঝতে পারবো না, যেহেতু এটা প্রথম। তো চলো বেরিয়ে পড়ি। বাবা কি চওড়া রাস্তা হয়েছে। বাড়ি চলে এসেছি, বেকার বেকার যাওয়া, মানে আজকে যে রোববার, এয়ারটেল অফিস বন্ধ, মাথায় নেই, কাজ হয়নি। বাকি অন্য কাজ হয়েছে যা যা দরকার ছিল আর কি, কিন্তু এয়ারটেল অফিসটাই বন্ধ। দেখি আবার কালকে যেতে হবে আমার। এই যে মা বলেছিল ঘরে পরা জুতো লাগবে, সেই জন্য এই জুতোটা এনেছি। আসার সময় কেকটা নিয়ে এলাম। দেখি কেকটা কেমন খেতে। অতটাও ভালো না যতটা বলেছিল, দারচিনি ভর্তি। চল চাটা করি, এটা রেখে দিই। চা তানগুলোর জন্য দীপক পেস্ট্রি কিনে পাঠিয়েছে, আর এই যে ললিপপ লুকিয়ে রাখতে হয়েছে। ঠাকুরের ফুল এনেছি, আর এখানে এই সাবান বেসন এই এনেছি। চা করি। বেগুন নিয়ে এলাম, ভালো বেগুন দেখলাম, এখন তো খুব বেগুন লাগছে আমাদের, তাই বেগুন নিয়ে এসছি। দুধটা জাল দিতে হবে, ওই জাল দিয়ে পরে দেবো। আবার চাটা করি। মা তাতানের কাছে শুয়ে আছে, একটু কফি নিয়ে নিচ্ছি, কফি খাবো। তাতানগুলোর ঘুম থেকে ওঠার সময়ও হয়ে গেল। বাইরে ভেবেছিলাম খুব শীত শীত, বাইরে থেকে ঘুরে এলাম তো কোনো শীত সেই অর্থে এখন আর লাগলো না। যখন বেরোচ্ছি তখন খুব শীত করছিল, আসার সময় আর শীত করেনি। ব্যারাকপুরের ওই সাইডে না সেরকম শীত নেই, মানে ব্যারাকপুর স্টেশনের দিকটাতে শীতটা অতটা নেই, আমাদের এই কল্যাণী রোডের এপারে যতটা না শীত। চলো ঘরে যাই, ঘুমোচ্ছে।